হ্যালো বন্ধুরা, তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখবে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। তো কী বলতো, আমি যাদেরকে খুব ভালোবাসি, যারা আমার খুব কাছে, তাদের জন্য আমি মন থেকে ভালোবাসার থেকে আমি কিনেছি জিনিসগুলো। সেদিনকে আমিও কিছু করবো, যে তারাও নতুন কিছু করবে, এই উদ্দেশ্য নিয়েই কিনেছি, যে সবাই একসঙ্গে আনন্দ করবো তার জন্য। যে শার্টটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের, আমার পুচকুটার। তা পুচকুটার আমি যতগুলো জামা কিনেছি এই কালারটা হয়তো বেশি, কারণ আমার এই কালারটা খুব ভালো লাগে আর পরলেও খুব মানায় গায়ে। আর এইটা হচ্ছে আমাদের পুচকিটার, মানে আমার দেওরের মেয়ের। এই জামাটা কিনেছি, কেমন হয়েছে বলবে। জামাটা আমার খুব খুব পছন্দ, এক দেখাতেই কিনেছিলাম। আর এটা হচ্ছে পিউয়ের, মানে যে আমার কাছে থাকে, আমার পাশের বাড়ির একটা দেওরের মেয়ে, তার জামা। তো সে খুব বায়না করছিল যে জেম্মা আমি একটা পরি জামা নেবো, আমাকে পরি জামা কিনে দেবে। তো ও নিজে পছন্দ করেই এটা নিয়েছে, আমি সেখানে কিছু বলিনি। তো কেমন হয়েছে তোমরা জানাবে পরি জামাটা। ওর খুব পছন্দ, মানে কখন পরবে সেই, মানে ওর মনে একটা ইচ্ছা যে কখন পরবো। আর এটা হচ্ছে আমার মেয়ের দুপুরবেলাকার ড্রেস। এটা দুপুরবেলায় যে পাঁচ তরকারি রান্না হবে, ভাত, এটা পরে সে খাবে এই জামাটা পরে। তো ও এগুলো পছন্দ করে নিয়েছে, নিজের থেকেই পছন্দ করে নিয়েছে জামাগুলো। কেমন হয়েছে জানাবে তোমরা সবাই। আর রাত্রি ড্রেস হচ্ছে এই লেহেঙ্গাটা হচ্ছে রাত্রিতে পরার জন্য নিয়েছে, যে রাত্রিতে পরবো। কী বলো, অনুষ্ঠানে যা হচ্ছে না হচ্ছে সবই তার ইচ্ছাই, ওর ইচ্ছাই হচ্ছে। ও যেটা চাইছে সেটাই হচ্ছে। ওর বাবাও না করছে না, আমিও না করছি না যে না ঠিক আছে নেক। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মায়ের আর আমার শাশুড়ি মায়ের একই শাড়ি, কালারটা একটু আলাদা। আমার মায়ের গায়ের রঙটা একটু চাপা, তো ওই জন্য এই কালারটা মাকে দিয়েছি। আর আমার শাশুড়ি মা পরিষ্কার, খুব পরিষ্কার, তো আমার শাশুড়ি মাকে যেটা মানাবে সেটা দিয়েছি। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আর এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। এগুলো লিলেন বাটিক শাড়ি, খুব ভালো লাগছে। আর খুব নরম শাড়িগুলো, মানে একদম সুতির শাড়ির মতো নরম, মানে গরমে পরে না একটু অসুবিধা হবে না, পরে থাকতে খুব ভালো লাগবে। আর এই শাড়িগুলো আমার এত পছন্দ হয়েছে যে এই শাড়ি আমিও একটা নিয়েছি দুপুরবেলায় পরবো বলে। মানে দুপুরবেলায় সুতির চাপা শাড়ি পরতাম, তো সেখানে এটা পরবো, মানে কিছু মনেই হবে না, পাতলা শাড়ি তো পরলে কোনো অসুবিধা হবে না, গরম পরলেও পরে থাকা যাবে। এবার মানুষজনের বাড়ি অন্য কিছু তো পরা যাবে না, নাইটি তো পরা যাবে না গরমে, তো শাড়িটা নিলাম ওই জন্যই। আর এই শাড়িটা নিয়েছি রাত্রিতে পরার জন্য, রাত্রিবেলায় পরবো। এই শাড়িগুলোও আমার মেয়ের পছন্দেই, আমিও পছন্দ করেছি, কিন্তু তা ওর পছন্দেই নেওয়া হয়েছে সব শাড়িগুলো। আর এই যে এই শাড়িগুলো নিয়েছি আমার ভাইয়ের বউ, এটা আমার ভাইয়ের বউকে দিয়েছে এই কালারটা, ওই পছন্দ করে নিয়েছে এই কালারটা। আর আমার ভাইয়ের বউ, আমার যা, আর পিউয়ের মা, মানে ওই আমার পাশের বাড়ির একটা যা, ওদের তিনজনের একই শাড়ি নিয়েছি। কারণ কাউকে একটা যদি অন্যরকম হয়তো ভাববে যে আমার ভাইয়ের বউকে ভালো দিলাম কি আমার যাকে ভালো দিলাম, এরকম একটা ভাবনা আসবে বলে না, সবারই একই রকম নিয়েছি, তিনজনের একই শাড়ি নিয়েছি। তো এই কালারটা হচ্ছে আমার যা নিয়েছে, আমার ছোটো যা, তো ওর এই কালারটা পছন্দ হলো, ও এই কালারটা নিল। আর এই সবুজ কালার যেটা দেখছো এটা হচ্ছে নিয়েছে পিউয়ের মা। তো পিউয়ের মা ওরও পছন্দ এটাই, এই কালারটা। আমি তিনটে শাড়ি নিয়ে এসেই ফেলেছিলাম যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নাও। তো তিনজনের তিনটে যেটা পছন্দ হয়েছে নিয়েছে। এটা হচ্ছে পিউয়ের মার শাড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই আমাদের অনুষ্ঠানটা দেখো কেমন হচ্ছে বলো। তারপরে এই যে এইগুলো হচ্ছে আমার বড়মশাইয়ের, ও দুটো গেঞ্জি নিয়েছে, হয়তো সেদিন পরবে না, একদিন একটা পরবে হয়তো। তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে।